হ্যালো গাইস, আজ আপনাদের দেখাবো কিভাবে লাইনব্যাচ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং ফুল ভেরিফাই করবেন। তো সেই জন্য আপনাদের প্রথমত লাইনব্যাচ অ্যাপটি প্রয়োজন হবে। তো আপনারা ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর ইনস্টল করার পর এমন একটি ইন্টারফেস দেখতে পারবেন আপনারা। একটি হচ্ছে লগ ইন অপশন আর একটি হচ্ছে রেজিস্ট্রেশন অপশন। আমরা যেহেতু নিউ অ্যাকাউন্ট করবো, আমরা অবশ্যই রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আমাদের মাঝে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখেন 3টি অপশন আছে। তো আমরা বাই ফোনে ক্লিক করে দেবো। বাই ফোনে ক্লিক করে দেওয়ার পর আমাদের মাঝে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখেন 0 আছে। তো আমরা 0 বাদ দিয়ে এখানে আমাদের একটি সচল একটি নাম্বার আমরা বসিয়ে দেব, যে নাম্বার দিয়ে কখনো লাইনব্যাচ অ্যাকাউন্ট ক্রিয়েট করিনি। তো আমার একটি সচল একটি নাম্বার আমি এখানে বসিয়ে দিচ্ছি। তো আমার সচল একটি নাম্বার আমি বসিয়ে দিয়েছি। তার নিচে দেখেন বাংলাদেশ টাকা। তো এটা এরকমই থাকবে। তার নিচে দেখেন প্রোমো কোড। তো এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। তো এখানে হচ্ছে আমার স্ক্রিনে দেওয়া প্রোমো কোডটি লিখবেন AZL100। এটি হচ্ছে আমার অফিসিয়াল ভিআইপি প্রোমো কোড। এই প্রোমো কোডের মাধ্যমে কিন্তু আপনারা কিন্তু 100% বোনাস পাবেন এবং ফার্স্ট ডিপোজিটে আপনারা যে পরিমাণ টাকা ডিপোজিট করবেন সেই পরিমাণ টাকায় কিন্তু বোনাস পাবেন। তো প্রোমো কোডটি আপনারা দেখে শুনে লিখবেন। তার নিচে দেখেন একটি ঘরের মতো টিক চিহ্ন। তো এখানে আপনারা টিকমার্ক দিয়ে দিবেন। টিকমার্ক দিয়ে দেওয়ার পর তার নিচে দেখেন রেজিস্ট্রেশন নামের একটা অপশন আছে। তো আমরা রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে দেব। তো রোবট ভেরিফিকেশন হওয়ার পর আমাদের নাম্বারে কিন্তু একটি সেন্ড কোড নামের একটা অপশন আছে। তো দেখেন নিচে দেখেন সেন্ড কোড। তো আমরা সেন্ড কোড পাঠিয়ে দেবো। তো আমার নাম্বারে কিন্তু একটি ওটিপি কোড যাবে। তো ওটিপি কোডটি এনে কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। তো আমার নাম্বারে ওটিপি কোডটি আমি বসিয়ে দিয়েছি। তার নিচে দেখেন কনফার্ম। তো আমরা কনফার্মে চাপ দিলেই কিন্তু আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড তারা কিন্তু দিয়ে দিয়েছে। দেখেন আমাদের কিন্তু ইউজার আইডি এবং পাসওয়ার্ড তারা কিন্তু দিয়ে দিয়েছে। আমরা অবশ্যই এটাকে স্ক্রিনশট দিয়ে রাখবো। দিয়ে রাখার পর নিচে দেখেন নেক্সট নামের একটা অপশন আছে। তো আমরা নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু আমাদের কিন্তু অ্যাকাউন্টে কিন্তু লগ ইন হয়ে যাবে। তো দেখেন আমার অ্যাকাউন্টে কিন্তু লগ ইন হয়ে গেছে। আমাদের এখন যেটা করতে হবে, আমাদের এই অ্যাকাউন্টে কিন্তু এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হবে, অর্থাৎ ন্যাশনাল এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হবে। সেজন্য আমাদের প্রথমত করতে হবে সেটা হচ্ছে আমাদের নিচে দেখেন মেনু নামের একটা অপশন আছে। তো আমরা মেনুতে ক্লিক করে দেবো। মেনুতে ক্লিক করে দেওয়ার পর উপরে দেখেন প্রোফাইল। তো আমরা প্রোফাইলে ক্লিক করে দেবো। প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন এন্টার ডিটেলস। তো আমরা এন্টার ডিটেলসে ক্লিক করে দেবো। এন্টার ডিটেলসে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আমরা কিন্তু ন্যাশনাল এনআইডি কার্ড দিয়ে কিন্তু এটা কিন্তু ভেরিফাই করব। তো আমার এনআইডি কার্ড দিয়ে আমি ভেরিফাই করে দেখাচ্ছি। এখানে ফার্স্ট নেম আমার দিয়ে দিচ্ছি। তো তারপর শিওর নেম আমার নামটা আমি দিয়ে দিচ্ছি। তারপর মিডল নেম আমার এনআইডি কার্ড অনুযায়ী আমার মিডল নেমটা আমি দিয়ে দিচ্ছি। তারপর ডেট অফ বার্থ এখানে হচ্ছে আমার এনআইডি কার্ড অনুযায়ী আমার ডেট অফ বার্থটা আমি দিয়ে দিচ্ছি। তার নিচে হচ্ছে প্লেস অফ বার্থ। তো এখানে হচ্ছে আমার জেলার নামটা আমি দিয়ে দিচ্ছি। তার নিচে হচ্ছে রিজন হচ্ছে আপনাদের যে বিভাগ হবে সেই বিভাগটা আপনারা এখানে দিয়ে দিবেন। তো আমার বিভাগটা আমি দিয়ে দিলাম। তার নিচে সিটি। তো এখানে আপনাদের যে জেলার নাম, তো ওই জেলার নামটি আপনারা দিয়ে দিবেন। তো আমার জেলার নামটি আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর তার নিচে হচ্ছে রেসিডেন্স অ্যাড্রেস। তো এখানে হচ্ছে আপনাদের গ্রামের নামটি আপনারা দিয়ে দিবেন। তো আমার গ্রামের নামটি আমি দিয়ে দিচ্ছি। তার নিচে হচ্ছে ডকুমেন্ট টাইপ। তো এখানে অবশ্যই আপনারা ন্যাশনাল এনআইডি কার্ডটি আপনারা সিলেক্ট করে দিবেন। তো আমি ন্যাশনাল এনআইডি কার্ডটি আমি সিলেক্ট করে দিলাম। তার নিচে হচ্ছে সিরিজ। তো এখানে অবশ্যই আপনারা 1 দিয়ে দিবেন। তার নিচে হচ্ছে ডকুমেন্ট নাম্বার। এখানে হচ্ছে আপনাদের আইডি কার্ডের নাম্বারটি আপনারা সঠিকভাবে লিখে দিবেন। তো আমার আইডি কার্ডের নাম্বারটি আমি সঠিকভাবে লিখে দিচ্ছি। তার নিচে হচ্ছে ইস্যুড বাই। তো এখানে হচ্ছে আপনাদের এনআইডি কার্ড কত সনে পেয়েছেন এবং কত তারিখে পেয়েছেন সেটা আপনারা এখানে বসিয়ে দেবেন ঠিকঠাক মতো। তারপর ইস্যুড বাই। তো এখানে আছে আপনারা লিখবেন গভর্নমেন্ট অফ এনআইডি কার্ড বাংলাদেশ। তো এটা লিখে দিবেন। এটা লিখে দেওয়ার পর উপর থেকে নিচ পর্যন্ত দেখবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে নিচে দেখেন সেভ নামের একটা অপশন আছে। তো আপনারা সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু আমাদের কিন্তু অ্যাকাউন্টে কিন্তু ফুল ভেরিফাই হয়ে যাবে। দেখেন আমাদের অ্যাকাউন্টে কিন্তু সাকসেসফুলি ফুল ভেরিফাই কিন্তু হয়ে গেছে। আমরা চাইলেই কিন্তু আমাদের অ্যাকাউন্টে কিন্তু ডিপোজিট করতে পারবো। তো ডিপোজিট করার জন্য আমাদের যেটা করতে হবে, তো এখানে দেখেন ডিপোজিট নামের একটা অপশন আছে। তো আমরা ডিপোজিটে ক্লিক করে দেবো। ডিপোজিটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন অনেক মাধ্যম আছে, নগদ, বিকাশ, রকেট, উপায়। তো আমি একটি মাধ্যম দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। সাপোজ আমি নগদের মাধ্যমে আমি 5,000 টাকা ডিপোজিট করব। তো এখানে দেখেন আমাদের কিন্তু একটি এজেন্ট নাম্বার তারা কিন্তু দিয়ে দিয়েছে। আমরা এই এজেন্ট নাম্বারটি কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমি সাপোজ 5,000 টাকা ডিপোজিট করব। তো আমি 5,000 টাকা এখানে লিখে দিচ্ছি। 5,000 টাকা লিখে দেওয়ার পর এই নাম্বারটি আমি যে কপি করলাম এই নাম্বারে আমি ক্যাশ আউট করব। এখানে কোনো সেন্ড মানি করা যাবে না, অবশ্যই এই নাম্বার থেকে ক্যাশ আউট করতে হবে। তারপর ক্যাশ আউট করার পর আমার যে ওয়ালেট নাম্বার, যে নাম্বার থেকে আমি ক্যাশ আউট করছি, তো ওই
নাম্বারটি আমি এখানে বসিয়ে দেব। তো বসিয়ে দেওয়ার পর আমরা যে ক্যাশ আউট করার পর ট্রানজ্যাকশন আইডিটি পাই, তো ওই ট্রানজ্যাকশন আইডিটি আমরা এখানে বসিয়ে দেব। এখানে দেখেন আমার অ্যামাউন্ট আমি 5,000 টাকা ক্যাশ আউট করেছি এবং আমার ওয়ালেট নাম্বারটি আমি এখানে দিয়ে দিয়েছি এবং ট্রানজ্যাকশন নাম্বারটি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর তার নিচে দেখেন কনফার্ম নামের একটা অপশন আছে। তো আমরা কনফার্মে চাপ দিয়ে দেওয়ার পরেই কিন্তু আমাদের কিন্তু ডিপোজিট সাকসেসফুলি কিন্তু হয়ে যাবে। দেখেন আমাদের রিকোয়েস্ট কিন্তু সাকসেসফুলি কিন্তু হয়ে গেছে। তো আমরা যদি এখন যদি 5 থেকে 10 মিনিট যদি ওয়েট করি, আমাদের অ্যাকাউন্টে কিন্তু টাকাটি কিন্তু অ্যাড হয়ে যাবে এখানে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।